হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা মিত্র। আর আজকে দেখো শুভ রথযাত্রা, ওই কারণে দেখো রথটাকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। সকাল থেকেই রথটাকে বার করা হয়েছে। মেয়ে বায়না করছিল যে রথটাকে বার করে দাও, তোর বাবা বার করে দিল, বার করে দিয়ে পরিষ্কার করে দিল। তারপরে ফটোগুলো নিচ থেকে এনে সাজিয়ে দিল। আর যেহেতু আমার মা এসেছিল রথের সময়, তো মা বলল যে তাহলে একটু বাজারে যাও, বাজারে গিয়ে একটু ফুল ফল একটু এনে দাও, মিষ্টি এগুলো। ওই কারণে আবার ও গিয়ে একটু বাজার থেকে মিষ্টি ফুল ফল এগুলো নিয়ে আসলো। এনে তো সকাল থেকেই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে মা। আর প্রতিবার যেরকম আমি পুজোটা দিই কোনোভাবে, কারণ আমার কাজের খুব চাপ থাকে, সব কিছু সামলে উঠতে পারি না একসাথে, ওই কারণে একটু মোটামুটিভাবে একটু পুজো দিই। কিন্তু এবার একটু ভালো করে পুজো দেওয়া হচ্ছে, কারণ মা এসেছে, তো মায়ের নিজের হাতেই বলছে ঠিক আছে আমি তাহলে সব করে দিচ্ছি। নিজেই থালা বাসন বের করে ধুয়ে তারপরে দেখো খুব সুন্দর করে পুজোটা করছে। আর ওইদিকে আমি দেখো রান্নায় খুব ব্যস্ত, কারণ সেদিন ছিল রবিবার, আর রবিবার রান্না বান্না অনেক কিছু হচ্ছিল, তো ওই দিকে রান্নার দিকে আমি একটু ব্যস্ত ছিলাম। তারপরে তা ভাবলাম যে একটু খানিকটা ভিডিও করে দিই, তো এটা আমি পোস্ট করতে পারবো দেখো। আর ওই যে ধূপদানিটা দেখতে পাচ্ছ, ওই ধূপদানিটা হচ্ছে আমার মা নিয়ে এসছে, দীঘায় গেছিলো, খুব সুন্দর দেখতে দেখো, একদমই কম দাম, মানে তোমার হচ্ছে ওই যেগুলো মানে বিচের সামনে ঘোরাফেরা করে ওদের কাছ থেকে কিনেছে, তো এটার দাম নিয়েছে মাত্র 10 টাকা। কিন্তু আমার কিন্তু খুবই পছন্দ, আমি বললাম যে আর কয়টা আনতে পারতে সবাইকে দেওয়ার জন্য, বললো এনেছি অন্যরকম, এইটা শুধু তোর জন্যই এনেছি। তো আমি বললাম আমার তো খুবই পছন্দ হয়েছে, আমাদের অনেক ধূপধানি আছে কিন্তু এটা আমার কাছে বেস্ট লাগছে, খুব ভালো লাগছে। তারপর দেখো একে একে মা কিন্তু সাজিয়ে নিচ্ছে খুব সুন্দর করে। আর রথের জন্য ফুলের প্রচুর দাম, এরকম সরু সরু ফুলগুলোই মানে বাজারে কোথাও নাকি ফুল পাওয়া যাচ্ছিল না, কোনো রকমে দেখো ফুল কিনে এনেছে, ফুলগুলো কিন্তু একটু ভালো না, যাই হোক, তো সেই দিয়েই কোনো রকম কাজ চালানো হচ্ছে। হ্যাঁ ওই ঠাকুরের সাথে সাইড দিয়ে নাও, সাইড দিয়ে ঢোকাও। আর ওখানে ঠাকুরটা না ঠিক বসছিল না, ওপরের ঠাকুরটা বসছিল, বাট নিচের ঠাকুরটা যেহেতু একটু বড় ছিল বসছিল না, ওখানটায় বেঁধে দেওয়া হয়েছিল, তো মালাটাও দিতে একটু প্রবলেম হচ্ছিল। আর এই থালাটা হচ্ছে নিচের থালাটা একটু বড় আর ওপরের থালাটা একদমই ছোট, তো ওইটুকু থালার মধ্যে এতগুলো প্রসাদ ধরছিল না, তো আমি বললাম যে অল্প করে দাও, তাহলে প্রবলেম হবে না। তারপরে আবার বাজে ব্যাপার, ওই জল পড়ে যাবে, ভিতরে হাত দিস না। আর সব কিছু হয়ে যাওয়ার পরে পুচু এসেছে একটুখানি একটা দুটো ফুল দিতে, ও দিয়ে আরও গন্ডগোল করছে যে জলের গ্লাসগুলোকে ফেলে দেয় কি না। আমি ওকে বলছি যা এখান থেকে যা, তুই ফোন দেয় গিয়ে যা, সারাক্ষণ ধরে ফোন দেখছিস, ওটাই কর, তোর আর আসতে হবে না, তো তোর জিনিস আর হচ্ছে আমরা খেটে খেটে মরছি। তো তারপর এসে দেখো বলছে আমি একটু সাজাই, তো সাজাচ্ছে। সব ফুলগুলোই বললাম দিয়ে দাও, কারণ এই ফুলগুলো রাখা যাবে না, ওখানে সবই সাজিয়ে দাও। আর ওই বেলপাতা দুব্বা এগুলো রেখে দিয়েছি, কারণ ওর ঠাকুমা পুজো দিতে পারবে, তো ওগুলো দেখো সাইডে রেখে দিয়েছি। ভালোই কিন্তু সাজিয়েছে, এই যে দেখো বেলপাতাগুলো আমি রেখে দিচ্ছি, ফলে জলে দিয়ে দিই। আর বললাম যে একটু তুলসী পাতাগুলো একটুখানি খাবারে জলে একটু দিয়ে দাও, তো সেটা শুনে মা দিয়ে দিচ্ছে। ওদিকে আমার রান্নায় দেরি হয়ে যাচ্ছে, কারণ রান্না করতে করতে আমি ভিডিও করতে আসছি, একটু একটু করে ক্লিপগুলো তুলছিলাম, আর সবগুলো তো তোলা সম্ভব হয়নি। তারপর বলছিল একটু তেল নিয়ে আসতে, তো আমি ওকে বললাম যে যা একটু তেল এনে দে দিদুকে, তো তেল আনা হলো। তারপর বললাম যে যা নিচ থেকে গিয়ে ঠাকুমার কাছ থেকে একটুখানি পোলতে নিয়ে আয়, সেটাও নিয়ে আসলো। আমার তো বারবার করে নিচ উপর করতে গেলে আমার দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। তো দেখো মোটামুটি কিন্তু সাজানো হয়ে গেছে, এবার হচ্ছে পুজো দেওয়ার পালা। আর মা কিন্তু খুব সুন্দরভাবে খুব ভক্তিভাবে মা পুজো দিচ্ছে, কারণ বাড়িতে মা এই পুজোটা দেয়,
তো খুব ভালোভাবেই দিচ্ছে। এবারের পুজোটা কিন্তু ভালোই হচ্ছে। এখানে একটা রেখে দাও না, যে গোড়ার মধ্যে ঢুকিয়ে। কেন রে, পোড়ানো ধান্দা নাকি? ও তোমরা কিন্তু কমেন্টে জানাবে ওগুলো প্লাস্টিক না? যে কেমন হলো সাজানোটা, আর পুজোটা দেখো কেমন হলো। তুমি একটা দাও। দেখো ধূপদানিটা খুব সুন্দর দেখতে, একদমই পদ্ম ফুলের মতন লাগছে, দারুণ লাগছে দেখতে। এর জন্য বললাম। এবারে দেখো ওই ঘরের মধ্যে দিয়েই রথযাত্রা শুরু করে দিয়েছে।